আজকে এই 30 টাকার ভাড়াটা ওনারা 20 টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বয়ে থাকা হচ্ছে। কিন্তু আমাদের প্রতিদিন আয় হতো 800 টাকা 700 টাকা, আজকে আমাদের আয় হচ্ছে মাত্র 500 টাকা। 300 টাকা ধরলো গাড়ি জমা চলে যায়, 150 টাকা গাড়ি জমা, 150 টাকা খাওয়া, কিন্তু আমাদের থাকা কথা 300-400 টাকা দিয়ে ভাই আমাদের পরিবার চলতেছে না ভাই। আমাদের দেশ গ্রামে দেখবেন আপনারা যে কারেন্ট 3 ঘন্টা পাই দিনের বেলা, আমরা 3 ঘন্টা গ্রাম অঞ্চলে 3 ঘন্টা কারেন্ট পাই, রাতের বেলা 2-3 ঘন্টা পাই, কিন্তু বাকি টাইমগুলো কারেন্ট পাই না। সাধারণ আমি একজন ভুক্তভোগী, যে আমি কারেন্টের জন্য যে ভুগতেছি, 6 মাস হয়ে গেছে, কিন্তু আমি একটা মিটারের জন্য দরখাস্ত দিয়ে যাচ্ছি, 2000 টাকা জমাও দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত 6 মাসে কিন্তু আমি একটা মিটার পাচ্ছি না। গত আরেকটা ওইখানকার কর্মীরা বলছে কি তারটা বেলা আমাকে বেলা কারেন্টের বেলা কিনে নিতে হবে 2000 টাকা দিয়ে। তাহলে দেখেন, তাহলে আমাদের দেশে এত ঘাটতি কারেন্টে, তারপরেও আমাদেরকে আবার কারেন্টে অপচয় করতেছে এরা। অপচয় করতে যারা পায়ে শক্তি আছে, সবল আছে, তারা কেন বাংলাদেশে চলাবে না ভাই? আমরা অবৈধ ব্যাটারি গাড়ি চলবে না, হাইকোর্টের নির্দেশ আছে, ব্যাটারি গাড়ি চলবে না। প্রধানমন্ত্রী বলছিলেন হাইকোর্টের নির্দেশে কোনো অটো চলবে না। আমরা অটো গাড়ির জন্য আমরা অসহায় পড়ে গেছি, অলি তো অটো গাড়ির জন্য আমরা চলতে পারতেছি না। আমাদের লাইসেন্স ভাড়া দেয়, আমরা সরকারের কর্ডটা চলি, আমরা সরকারের লাইসেন্সে চলি। যারা কোনো লাইসেন্স নাই, তাদের কোনো কাগজপাতি নাই। অটোর জন্য কারেন্ট সংকেত, কারেন্ট নেই অটোর জন্য, আর আমরা রুজি করতে পারি না, পেটে ভাত জোগায় না, গাড়ি জমা দিতে পারি না, চলতে পারি না। অটো শুধু অসল মানুষের জন্য চলবে। আমাদের এই এক দফা এক দাবি, আমরা এই আন্দোলন করার কারণ হলো গিয়া অটো রিক্সা উৎখাত করে দিতে হবে। অটো রিক্সা কারেন্ট চুরি করে লাগায়, ব্যাটারি চার্জ দেয়, এতে বাংলাদেশের অনেক ক্ষতি হয় এবং বিভিন্ন দেশের বাংলাদেশে এই বাহিরের পার্টসগুলো ঢুকে এই সমস্ত ইনকাম ট্যাক্সগুলা সব বাহিরে নিয়ে যায়, এতে আমাদের সরকার পায় না, আমাদের ক্ষতি হয়। এতে আমাদের রিক্সা শ্রমিকদের যাত্রী ওরা নিয়ে যায়, আমরা পাই না, সেখানেও আমাদের ঝামেলা, সব জায়গায় আমাদের ঝামেলা। কারেন্ট চুরি করেও লাগায় শালারা, অন বাইর দিয়ে কথা কইতে হয়, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে ওরা অটো চালায়, বুঝছেন? প্রতিবন্ধী লেগে বানাইছে, অন বালা মানুষও চালায়। আর আমি চাই এই অটো ঢাকা সিটিতন, ওয়াল ঢাকা সিটিতন একবারে পরিষ্কার চাই। বাংলা রিক্সা 2 রোডে চলে, 5 লাখ না 20 লাখও চলে, তো জামানা রাস্তাঘাট, তো রাস্তাঘাট ক্লিয়ার থাকে, শুনে নেবেন। আর অটো গাড়ি হকনকে আন্দাজের রাস্তাঘাট জাম করে এলায়, আর অটো গাড়িরা বেশি অ্যাক্সিডেন্ট করে বেশি। আমাদের দাবি ছিল আমাদের মেইন রোডে অটো চলতে পারে না। 1 নম্বর কারণ হচ্ছে যারা অফিস করে তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না। 2 নম্বর সিএনজি চালকের সমস্যা হয়েছে। 4 নম্বর বাস চালকের সমস্যা হয়েছে। ধরেন তারা অনেক দূরে চলে যায়, অফিস করতে পারে না, তাদের সমস্যা বেশি হয়েছে। আমাদের আজকের এক দফা দাবি যে অটো রিক্সা বন্ধ করতে হবে। পায়চালিত অটো রিক্সা মানে মানুষ মারার কল, এরা যানজট সৃষ্টি করে রাস্তায়। এই অটো রিক্সা চলার কারণে আমাদের গাড়িতে যাত্রী ওঠে না। যাত্রীরা যদি বলে মামা চলেন আমাদের গাড়িতে, যাত্রীরা বলে না আমরা অটো রিক্সায় যাবো, তাহলে আমাদের পরিবার কীভাবে আমরা বাঁচাবো? আমাদের পরিবারকে তো বাঁচা লাগবে। পরিবার বাঁচার থাকতে আমরা পরবর্তী কর্মসূচি যদি আমাদের এই সরকার কাছে না মানে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ধাপে ধাপে দেবো তার।